আসসালামু আলাইকুম। আমেরিকার স্টুডেন্ট ভিসা বা ভিজিট ভিসা বা যে কোনো ক্যাটাগরির ভিসার জন্য আমাদের বর্তমানে প্রায় ১ বছর ওয়েট করতে হয়। বিশেষ করে ইন্টারভিউ ডেট পেতে ১ বছর ওয়েট করতে হয়। তারপরেও আমরা থার্ড পার্টি বা বিভিন্ন মাধ্যমে হয়তো ২ থেকে ৩ মাসে নিয়ে আসি। সো আপনি ১ বছর ওয়েট করেন আর ৩ মাস ওয়েট করেন। ওয়েট করার পরে আপনার কাঙ্ক্ষিত দিন, যেই দিন আপনার ইন্টারভিউ তার ২ দিন আগে হঠাৎ করে ২ দিন আগে বা ইভেন ১ দিন আগেও হঠাৎ করে আপনি একটা ইমেইল পান, আপনার ইন্টারভিউ ডেটটা বাতিল হয়েছে। সো এটা আসলে খুব খারাপ লাগার একটা বিষয়। একটা বছর ওয়েট করার পরে অথবা কয়েক মাস ওয়েট করার পর যখন আপনার ইন্টারভিউ ডেটটা ক্যান্সেল হয়, অফকোর্স খারাপ লাগে। আসলে ইন্টারভিউ ডেট কেন ক্যান্সেল হয়? ইন্টারভিউ ডেট ক্যান্সেল হওয়ার বেশ কয়েকটা রিজন আছে। অফিসিয়াল নিয়ম অনুযায়ী ইউএস এম্বাসির নিয়ম অনুযায়ী আপনি আপনার যে ইন্টারভিউ ডেট তার অন্তত ১ সপ্তাহ আগে DS-160 সাবমিট করবেন। যদিও এটা তাদের অফিসিয়াল ল, বাট আমরা অনেকেই ১ সপ্তাহ পরও দেখা যায় আমার ইন্টারভিউ ডেট ১ সপ্তাহ পরে বা ৫ দিন পরে স্টিল আমি DS-160টা সাবমিট করিনি। সো DS-160 আপনারা ১ সপ্তাহের জন্য বসে থাকবেন না। আমরা রিকমেন্ড করবো আপনারা ১০, ১৫, ২০ দিন আগে সাবমিট করে দেন। ওকে? সো DS-160 সাবমিট না করার কারণে তারা আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট ক্যান্সেল করতে পারে। আরেকটা রিজন আছে, সেটা হচ্ছে রং ক্যাটাগরি। আপনি লাইক রিসেন্টলি আপনার রিফিউজাল আছে, হয়তো গত মাসে আপনার রিফিউজাল আছে। তো আপনি যখন নতুন করে আরেকটা ইন্টারভিউ দিতে চাচ্ছেন, আবার অ্যাপ্লাই করতে চাচ্ছেন, আপনি যখন ইন্টারভিউর জন্য টাকা জমা দিলেন, রিফিউজাল হিসেবে যখন আপনি সিজিআই পোর্টালে অ্যাকাউন্ট করলেন বা নতুন একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করলেন, আপনি দেখতে পাচ্ছেন নো স্লট। সো অনেকেই করেন কি, আপনারা প্রিভিয়াসলি রিফিউজ না দিয়ে রেগুলার হিসেবে আপনি লগ ইন করেন বা রেগুলার হিসেবে আপনি একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করেন এবং ইনস্ট্যান্ট আপনি একটা ডেট পেয়ে যান। সো রং ক্যাটাগরি। যদি আপনার প্রিভিয়াসলি রিফিউজাল থাকে, দেন আপনাকে অফকোর্স রিফিউজাল হিসেবে আপনাকে অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে হবে। ইন দ্যাট কেস আপনি ডেট পাবেন না, আপনার অনেক সময় লাগবে, কষ্ট হবে, টাকা খরচ হবে, করতে হবে। যদি আপনি সামহাও ভুল ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন ক্রিয়েট করেন, ইন দ্যাট কেস ওরা অফকোর্স আবার আপনার যে অ্যাপয়েন্টমেন্ট ডেট ওটা ক্যান্সেল করতে পারে। আরও একটা কারণ আছে, আপনার DS-160 যে নাম্বার, DS-160 যে কনফার্মেশন নাম্বার, সিজিআই যে কনফার্মেশন নাম্বার দিচ্ছেন, ওটা মিল থাকতে হবে। বিশেষ করে চলতি বছরের ফেব্রুয়ারির ৮ তারিখের আগে আমরা যেটা করতাম, বাংলাদেশিরা যেটা করতাম, টেম্পোরারি একটা DS-160 ক্রিয়েট করতাম, নাম্বারটা নিয়ে সিজিআইতে আমরা পেস্ট করে দিতাম এবং পরবর্তীতে ফাইনাল করে সিজিআই নাম্বারটা আমরা এডিট করতাম। তো রাইট নাও তো এডিট করা যায় না, কোনো এডিট করা যায় না। সো আপনাকে মাথায় রাখতে হবে আপনার DS-160 যে নাম্বার, ওটা যাতে সিজিআই এর সাথে কি থাকে, 100% মিল থাকে। যদি সামহাও মিল না থাকে, ইন দ্যাট কেস কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হতে পারে। সো ১ বছর অপেক্ষা করলেন বা কয়েক মাস অপেক্ষা করে যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়, এটা খুবই দুঃখজনক। সুতরাং আপনারা চেষ্টা করবেন রাইট ক্যাটাগরিতে সিজিআই যে অ্যাপ্লিকেশন ওপেন করতে হয়, রাইট ক্যাটাগরিতে ওপেন করবেন। পাশাপাশি ১ সপ্তাহের জন্য বসে থাকবেন না, বেশ কয়েকদিন